বার্থডের পার্ট 2টা আমি ভেবেছিলাম একটা মিনি ব্লগই করব, কিন্তু দেখলাম আমার মোবাইলে অনেকগুলোই ভিডিও রয়েছে এটা দিয়ে। তো ভাবলাম যে চলো একটা বড় ভিডিওই বানিয়ে ফেলি। আর তোমরা দেখো এখানে এখন কেক কাটা হচ্ছে, আর দুষ্টুটা কিন্তু খুব দুষ্টুমি করছে। ও আগে আগে কেক খেয়ে নিচ্ছে, আর এইবারও দাদাদের কেক খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। তবে কেকটা যেহেতু এগলেস ছিল না, তাই আমরা কেকটা খাইনি। যাই হোক, এইবার দেখো দুষ্টুটা কিন্তু একটা গিফট পেয়ে গেছে, আর সেই গিফটটা খোলার জন্যও উঠে পড়ে লেগেছে। তো চলো ওর সাথে সাথে আমরাও দেখি যে এই গিফটটার মধ্যে কি আছে, কি গিফটও পেয়েছে। চলো দেখা যাক। এর মধ্যে আবার ওর চিপস খাওয়ার প্রয়োজন হলো। দারুণ মজা লাগছে কিন্তু দেখতে, তাই না বলো? আমরাও ভীষণ ভীষণ এনজয় করেছি। যাই হোক, ফাইনালি ও গিফটটা এবার খুলছে। দেখো একা একাই গিফটটাকে খোলার চেষ্টা করছে। তো চলো দেখি এর মধ্যে কি আছে। আর এটা কিন্তু আমরা সবাই খুব এনজয় করছি। ও যেহেতু ছোট, তাই গিফটটা সেভাবে একা খুলতে পারছিল না, তাই ওর মা একটু ওকে হেল্প করে দিল। আর ফাইনালি গিফটটা ওপেন করার পর যেটা দেখা গেল যে সেটা কিন্তু খুব কাজের জিনিস, কারণ সামনেই ও স্কুল যাবে, আর তার জন্য ওর ওয়াটার বটলেরও দরকার পড়বে। তো একজন ওকে ওয়াটার বটল গিফট করেছে, আর ওর মা সেটা ওকে গলায় পরিয়ে দিল। এরপর ও আবার সেটা ওর মাকে গলায় পরাতে চাইলো, বাট ওর মা কিন্তু সেটা সেখান থেকে পালালো। এসবের মধ্যেই অনেক রাত হয়ে গেল, তখন প্রায় 10টা বাজতে গিয়েছিল। একটু তাড়াও হচ্ছিল সবার। তো যাই হোক, সবাইকে কেক সার্ভ করা হলো, সবাই কেক খাচ্ছিল, আর আমি একটু সবার ভিডিও করছিলাম। এই তোমাদের আগেই বলেছিলাম যে বিকেলবেলা বাজার কলকাতা থেকে আসার পরে যেহেতু ঘরে অনেকটা কাজ ছিল, সেটা করে আমাকে যেতে হয়েছিল। তো তার জন্য ওদের বাড়িতে যেতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল, তাই খুব বেশিক্ষণ থাকতে পারিনি। এই বড়জোর 1 থেকে 1.5 ঘন্টাও ছিলাম, তারপরেই কিন্তু বেরিয়ে আসতে হয়েছে। আর আমরা খুব বেশি দেরি করলাম না। তো দেখো আমি ছোট্ট সোনাটাকে নিয়ে একটু ভিডিও করেছি, কারণ ও যেভাবে আইসক্রিম খাচ্ছিল, তো সেটা দেখে আমার ভীষণই মজা লাগছিল। একটু ভিডিও করে নিয়েছি আমি। দেখো এইভাবে কিন্তু আইসক্রিম খেতে হয়, ঠিক আছে? তো তোমরা সবাই এইভাবে আইসক্রিম খাবে। যাই হোক, তো ডোডো একটু মিষ্টি খেলো, আমি একটু মিষ্টি খেলাম, আর শেষমেশ কয়েকটা সেলফি তুলে নিলাম বন্ধুদের সাথে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার আরেকটা চ্যানেল যেখানে আমি গল্প পাঠ করি, সেটা গল্পের কথায় রঞ্জনা, তার লিঙ্ক অলরেডি দেওয়া রয়েছে।